বৌদ্ধ ধর্মের অন্যতম এক গুরুত্বপূর্ণ উৎসব হল মধু পূর্ণিমা। এই উৎসবের রয়েছে একটি বিশেষ ইতিহাস, ধর্মীয় তাৎপর্য ও শিক্ষা। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব মধু পূর্ণিমা সম্পর্কে। গৌতম বুদ্ধ এক সময় অরণ্যে নির্জনে বসবাস করছিলেন। সেই সময় এক বানর বুদ্ধকে মধুর চাক এনে দিয়ে। প্রথমে বানরটি আনন্দে নাচতে গিয়ে পরে মারা যায়, কিন্তু বুদ্ধের করুণায় আবার জন্ম লাভ করে। একই সময় এক হাতি বন থেকে ফল এনে বুদ্ধকে দান করে। এই ঘটনা দান ও ভক্তির চিরন্তন দৃষ্টান্ত হয়ে আছে। এই কাহিনীর মাধ্যমে বোঝা যায় সত্যিকারের ভক্তি ও নিঃস্বার্থ দান যে কোনো প্রাণীর কল্যাণ ও উন্নতি বয়ে আনে। মধু পূর্ণিমা হল দান, ভক্তি ও বন্ধুত্বের এক অনন্য প্রতীক। বানর ও হাতির নিঃস্বার্থ দানের মতোই সবাই যেন নিজের সামর্থ্য অনুযায়ী দান করতে শিখে। এই দিনে বৌদ্ধ সম্প্রদায় ভিক্ষু সংঘকে শ্রদ্ধা ও পুণ্যদান নিবেদন করে। এই দিনটিতে দয়া, সহানুভূতি ও আন্তরিক বার্তা বহন করে। বৌদ্ধ দর্শনে বলা হয়, দান শুধু বস্তু নয়, বরং হৃদয়ের ভালোবাসা আর মমতার প্রকাশ। ভোর সকালে ঘুম থেকে উঠে বৌদ্ধরা স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে বৌদ্ধ মন্দিরে যান। বৌদ্ধ মন্দিরে প্রদীপ আর ধূপদান জ্বালিয়ে প্রার্থনা করা হয়। সকাল ৯টার সময় বৌদ্ধ ভিক্ষুরা অনুষ্ঠান মঞ্চে আগমন ও আসন গ্রহণ শুরু হয়। বৌদ্ধ ধর্মের গান দিয়ে আরম্ভ হয়। পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, মধুদান ও অষ্টবিংশতি বুদ্ধ পূজা উৎসর্গ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনুষ্ঠানের উপলক্ষে বিশেষ প্রার্থনা, উপাসক উপাসিকাদের সংক্ষিপ্ত বক্তব্য, পূজনীয় ভিক্ষু সংঘের ধর্মদেশনা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মধু পূর্ণিমা শুধু ধর্মীয় উৎসব নয়, সামাজিক মিলনের দিক দিয়েও। পরিবার, বন্ধু, প্রতিবেশীদের সাথে সম্পর্ক দৃঢ় করার সুযোগ মেলে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সম্প্রদায় এই দিনকে অত্যন্ত আনন্দভাবে উদযাপন করে থাকে। মধু পূর্ণিমা আমাদের শেখায় সত্যিকারের দান হল নিঃস্বার্থ দান। এটি শুধু বস্তুগত নয়, ভালোবাসা ও ক্ষমাশীলতার দান। আসুন আমরা সবাই মধু পূর্ণিমার শিক্ষা হৃদয়ে ধারণ করি এবং মানবতার কল্যাণে কাজ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজাতে ভুলবেন না। দেখা হবে আরেক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধানপুডি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।